দিবেন কিসে? ধানের শীষ মার্কা। এই 12 ফেব্রুয়ারি নির্বাচন যে আনুষ্ঠানিকতা সেটা আজকে শুরু হয়েছে। তো আজকে আমাদের বগুড়া সদরে যে আমাদের 21টি ওয়ার্ড 20টি ওয়ার্ড আর 11টি ইউনিয়ন রয়েছে, সেই 11টি ইউনিয়ন এবং 20টি ওয়ার্ডে 150টি আমাদের সেন্টার রয়েছে। একযোগে আজকে সব সেন্টারগুলো থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে। আমরা লাহিড়ীপাড়ার এই ইউনিয়ন থেকে, এই সেন্টার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু করছি। তো এখন আমরা এই নির্বাচনের পরে, মনোনয়নপত্র দাখিলের পরে আমরা যতটুকু যেখানে আমরা গিয়েছি সেখানেই মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস, আনন্দ এবং আবেগও কাজ করছে। কারণ কয়েকদিন আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মৃত্যুবরণ করেছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের যে সহানুভূতি, কোটি কোটি মানুষের যে সহানুভূতি, মানে গোটা বাংলাদেশটা একটা শোকাহত হয়েছিল। আমরাও তার বাইরে ছিলাম না। আমাদের সেই আবেগ এখনও কাজ করছে, ভোটারদের আবেগ সেটা এখনও কাজ করছে। এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে বগুড়া সদর থেকে নির্বাচন করছেন। এটি মানুষের কাছে একদিকে আনন্দ, উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা সবই এখানে জড়িত রয়েছে। তো আমরা বিশ্বাস করি সবসময় এই আসন থেকে মানে বৃহৎ সংখ্যক ভোট পেয়ে, সর্ববৃহৎ ভোট পেয়ে আমরা এখানে সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছি। আমরা মনে করছি তারেক রহমান সর্বকালে সর্বরেকর্ড ছাড়িয়ে এখান থেকে ইনশাআল্লাহ ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত হবেন এবং তার ব্যবধান হবে অনেক। আমরা এটা আশা করছি এবং এই আশা নিয়ে আমরা জনগণের ধারে যাচ্ছি, কাজ করছি। কারণ দীর্ঘ 16 বছর বগুড়া বঞ্চিত ছিল, কোনো উন্নয়ন হয়নি, কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, চাকরি বাকরি হয়নি। তো বগুড়ার মানুষ দেখছেন যে একমাত্র তারেক রহমান যদি এখান থেকে আমরা নির্বাচিত করতে পারি সর্বোচ্চ ভোটের ব্যবধানে এবং বাংলাদেশের আগামীতে ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবে, তো অবহেলিত বঞ্চিত বগুড়া সেই তাদের যে দীর্ঘদিনের 16 বছর যে কাজকর্ম থেকে পিছিয়ে ছিল সেটা তারা পাবে, এটা তারা আশা করছে। আমাদের অনেক স্বপ্ন রয়েছে বগুড়া নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় পাইনি, আমরা এখানে আমাদের যে কাজকর্মগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের রেল লাইন পাইনি, আমরা বিমানবন্দর পাইনি, সিটি কর্পোরেশন পাইনি, আমাদের রোড ঘাটগুলো জরাজীর্ণ অবস্থা। এই যে বিভিন্ন সমস্যা, আমাদের বগুড়ার ছেলে মেয়েদের চাকরি হয়নি, কি বগুড়ার এই যে একটা বঞ্চিত আমরা ছিলাম। আমরা আশা করছি এই সব আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে বগুড়ার মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবেন এবং সর্বোচ্চ ব্যবধান এখানে হবে ইনশাল্লাহ।